জয় হিন্দ ডিফেন্স লাভার। রাফাল যুদ্ধ বিমান সম্পর্কে একটি বড় সুখবর এসেছে। এই খবরটি সে ব্যক্তির দ্বারা আসেনি, ভারতের পরিবহন মন্ত্রী শ্রী নীতিন গাডকারির তরফ থেকে এই খবরটি এসেছে। নীতিন গাডকারি নাগপুর একটি সভায় এই ভাষণ দিয়েছেন যে রাফাল যুদ্ধ বিমান ভারতেই তৈরি হবে। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো MMRCA টেন্ডারের মাধ্যমে 114টি যুদ্ধজাহাজ ভারত কিনতে চায়। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে রাশিয়ান যুদ্ধজাহাজ আছে, ফ্রান্সের যুদ্ধজাহাজ আছে, ইউরোফাইটার টাইফুন আছে এবং আমেরিকার যুদ্ধজাহাজগুলি আছে। এই সমস্ত যুদ্ধজাহাজগুলির মধ্যে সবথেকে বেশি চান্স আছে রাফাল যুদ্ধবিমান। আর তাছাড়া ভারত 34টি রাফাল যুদ্ধবিমান কিনে সেগুলি ব্যবহার করছে এবং নৌসেনার জন্য 26টি রাফাল যুদ্ধবিমান প্রায় ফাইনাল হয়েই আসে। তো অনুমান করা যায় যে ভারত যে 114টি যুদ্ধবিমান কিনবে তা রাফাল যুদ্ধবিমানই হবে এবং এই যুদ্ধবিমান কেনার পর মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে ভারতেই তৈরি করা হবে। তাই নীতিন গাডকারি বলেছেন নাগপুরে যে নাগপুরেই একটি রাফাল যুদ্ধবিমান তৈরি করার কারখানা তৈরি করা হবে এবং এখানে রাফাল যুদ্ধবিমানগুলি যদি ডিল হয় তাহলে এখানেই তৈরি করে ভারতীয় বায়ুসেনাকে দেওয়া হবে। শ্রী নীতিন গাডকারির এই ভাষণ থেকে আমরা অনুমান করতে পারি MMRCA ডিল যে ফাইটার জেটটি সিলেক্ট হবে তা রাফাল যুদ্ধবিমানই হবে এবং এই যুদ্ধবিমানগুলি ভারতেই মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে ভারতেই তৈরি হবে। আর ভারতীয় বায়ুসেনা MiG-21 এর মতো যুদ্ধজাহাজগুলি পূর্ণ হয়ে যাচ্ছে। এই যুদ্ধজাহাজগুলি 2025 সালের মধ্যে বাদ দেওয়া হবে এবং ভারতীয় বায়ুসেনায় যুদ্ধজাহাজের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে। ফলে এই যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ানোর জন্য দ্রুততার সঙ্গে এই MMRCA ডিলটি করে নেওয়া হবে এবং দ্রুততার সঙ্গে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে ভারতেই ফাইটার জেট তৈরি করা হবে। এই কথাটাই তিনি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে সেই সবাই। তো বন্ধুরা, তোমাদের কি মত তোমরা অবশ্যই এই কমেন্টের সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। জয় হিন্দ।